আর্থিক দিক থেকে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী অবস্থায় এলে ধন সম্পত্তির রাস্তা কিন্তু খুলে যাবে। শুক্র কর্কট রাশিতে প্রবেশ করলে স্টুডেন্টদের পড়াশোনা শুধু উত্তম নয়, অতি উত্তম হবে। মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো 7ই জুলাইয়ের পর আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে জুলাই মাসে 4টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র, বুধ এই 4টে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে। তার ফল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের বিবাহিত জীবন, ভাগ্য, ব্যবসা, কেরিয়ার, অর্থ, বিদ্যা, শিক্ষা, পরিবার, প্রেম প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত হবে। সেই সাথে আপনাদের এই যে কষ্ট আর কতদিন চলবে, এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমি বিশদভাবে এখানে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে জীবনের সফলতাকে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, সেই সাথে আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অনুযায়ী আপনি 70 থেকে 80% ফল পেয়ে থাকেন, আর গোচরের ফল 20 থেকে 30%। তাই যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মছককে বিচার করানো ভীষণ দরকার। মকর রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলিতে শনি দ্বিতীয় স্থানে বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ অর্থস্থানে। ফলে ভালো এবং খারাপ দুটো ফলই কিন্তু বক্রী শনি দেবে। আর বক্রী শনির ওপর কি ফল আর শনি বক্রী মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসতে চলেছে তা নিয়ে অলরেডি আমি 12খানা আলাদা আলাদা রাশি বা লগ্নের জন্য ভিডিও বানিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের বলবো ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। শনি জিহ্বাকে নির্দেশ করে, ফলে ঝাল খাওয়া, খুব বেশি বেশি ননভেজ খাওয়াতে আপনার মন চাইবে। এর পাশাপাশি খারাপ অভ্যাস অর্থাৎ মদ্যপান এমন কিছু শখ দেখা যেতে পারে। এর সাথে দাঁতের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। ধনসম্পত্তির দিক থেকে দেখতে গেলে হঠাৎ করে ধনসম্পত্তি প্রাপ্তির যোগ শুরু হতে পারে। জুলাই মাসে মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক স্থিতি কিন্তু খুব ভালো যাবে। আপনার জন্মকুণ্ডলীর 3য় স্থানে রাহু বিরাজ করছে, ফলে প্রতিবেশীদের সাথে ছোটোখাটো ঝগড়া ঝঞ্ঝাট কিন্তু দেখা যেতে পারে। 3য় স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে। এর পাশাপাশি 4র্থ স্থান অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল রোচক যোগ তৈরি করেছে, নিজের ঘরে বসে আছে। ফলে প্রপার্টি সম্বন্ধিত কোনো কাজ আপনি করবেন, অর্থাৎ প্রপার্টি রেনোভেট করতে পারেন, দোকান রেনোভেট করাতে পারেন, মার্বেল বা পাথরের কাজ করাতে পারেন। জুলাই মাসে মকর রাশি বা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে এই রকম কাজ করানোর যোগ
দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবের ওপর পড়েছে, সেখানে বুধ অবস্থান করছে। কোথাও না কোথাও আপনার বৈবাহিক জীবন ও আপনার স্বামী বা স্ত্রীর জন্য এই পরিস্থিতি বা সহাবস্থান কিন্তু অত্যন্ত শুভ। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার কর্মভাবের ওপর থাকবে, অর্থাৎ দশম ভাবের ওপর রয়েছে, ফলে আপনার কর্মফল কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়াবে। মঙ্গলের শুভ দৃষ্টি কর্মভাবের ওপর যেহেতু পড়েছে, যদি আপনি হোটেল বা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন আপনার পদ প্রমোশন দেখা যেতে পারে। যারা পুলিশ কিংবা আর্মি সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, যেহেতু মঙ্গল এখানকার কারক গ্রহ, তাই সেখানেও কিন্তু পদ প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার কোনো মামলা মোকদ্দমা চলছে সেটাও কিন্তু সলভ হয়ে যাচ্ছে, এরকম যোগও রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ লাভ ভাবের ওপর রয়েছে, নিজের ঘরের বৃশ্চিক রাশিতে রয়েছে। এর ফলে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনার যথেষ্ট লাভ হবে। জুলাই মাসে মঙ্গল চতুর্থভাবে অবস্থান করলেও আপনার জন্য লাভের পরিস্থিতি তৈরি করবে। যদিও মঙ্গল 13ই জুলাই মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে, মকর রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ষষ্ঠ স্থান অর্থাৎ মিথুন রাশিতে রবি শুক্র একসাথে অবস্থান করলেও শুক্র 7 তারিখ এবং রবি 16 তারিখ দুজনেই সপ্তম স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে বুধ বর্তমানে অবস্থান করলেও 19 তারিখ বুধ অষ্টম ভাব অর্থাৎ সিংহ রাশিতে চলে যাবে। আর আপনার নবম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে। সবার প্রথমে দেখে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথম ভাব আপনার ইমিউন সিস্টেমকে নির্দেশ করে। এর ফলে রাশির অধিপতি গ্রহ হল শনি, যে বর্তমানে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে। শুক্র আপনার ষষ্ঠমভাবে অবস্থান করছে এবং পঞ্চম স্থান পেটকে নির্দেশ করে। 7ই জুলাই অবধি পেট সংক্রান্ত সমস্যার ওপর আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার গ্যাসের প্রবলেম, খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা না হয় সেটার ওপর আপনাকে যথেষ্ট খেয়াল রাখবেন আপনি। বুধ আপনার অষ্টমভাবে যাবে। 19শে জুলাইয়ের পর স্কিন সংক্রান্ত সমস্যা যেন না হয় সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য বিষয়ে বড় কোনো সমস্যা জুলাই মাসে কিন্তু আপনাদের খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী অবস্থায় এলে ধন সম্পত্তির রাস্তা কিন্তু খুলে যাবে। জুলাই মাসে অর্থ সম্বন্ধিত 3টি ঘটনা ঘটবে। প্রথম, পুরনো কোনো জায়গা থেকে আটকে থাকা কোনো পয়সা আপনি ফেরত পেতে শুরু করবেন। যারা অনেক সময় ধরে আপনাকে আজ দেব কাল দেব বলে টাকা পয়সা দিচ্ছে না, ঘোরাচ্ছে, আপনি জুলাই মাসে শনিদেবের নাম নিয়ে তাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে টাকা পয়সা চান, তারপর দেখবেন শনিদেবের জাদু দেখতে পাবেন। অনেক সময় ধরে আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে শুরু করবেন। সরকারি বিষয়ে লাভ পেতে শুরু করবেন। সরকারি যদি কোনো কাজ চান শনিদেবের নাম নিয়ে সেখানে অ্যাপ্লাই করুন, আপনি যথেষ্ট লাভ পাবেন। আপনার কোনো চেনাশোনা ব্যক্তির সাহায্যে এক্সট্রা ইনকাম হতে পারে। অর্থ লাভের জন্য জুলাই মাসটি কিন্তু মকর রাশি বা লগ্নের ব্যক্তিদের জন্য যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে। আপনার পরিবারের মধ্যে উৎসাহের যোগ দেখতে পাওয়া যাবে। প্রপার্টি সম্বন্ধিত কোনো কাজ বা রেনোভেশনের কাজ দেখা যেতে পারে। কোনো প্রকার প্রপার্টির কাজ আপনি জুলাই মাসে করবেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পরিবারের সদস্যরা অনেক এনার্জি এবং উৎসাহ নিয়ে একসাথে থাকবে, পরিবারের সম্প্রীতি বজায় থাকবে। সেই সাথে বাবা মা ভাই বোনের মধ্যে উন্নতি যোগ দেখতে পাওয়া যাবে। ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পরিবারের জন্য জুলাই মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক স্থিতি থাকবে। যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো সন্তানদের সাথে তীর্থযাত্রা বা মন্দির দর্শনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাদের কোনো পূজা পাঠ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনাও জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি শিক্ষা ও কেরিয়ারের জন্য জুলাই মাসে আপনাদের সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। পঞ্চম স্থান হলো শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনার। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শুক্র ষষ্ঠ ভাব ত্যাগ করবে 7ই জুলাই।
কর্কট রাশিতে সপ্তম স্থানে প্রবেশ করবে। শুক্র কর্কট রাশিতে প্রবেশ করলে স্টুডেন্টদের পড়াশোনা শুধু উত্তম নয়, অতি উত্তম হবে। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, পড়াশোনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে আমি বলবো 7ই জুলাইয়ের পর যে কোনো সিদ্ধান্ত কিন্তু ভীষণ সফল হবে। প্রেম ও পঞ্চম স্থানকে নির্দেশ করে, আর আপনার পঞ্চমভাবে বর্তমানে বৃহস্পতি বসে রয়েছে তার শত্রু রাশিতে। এই সময় কোনো আনএক্সপেক্টেড জিনিস ভাবনা চিন্তা করা এবং সেই জিনিস কখনো কখনো আপনার পূরণ নাও হতে পারে বা সময় মতো পূরণ না হওয়া, এর ফলে খিটখিটে স্বভাবের হয়ে যেতে পারেন। শনি আপনার দ্বিতীয় স্থানে বক্রী অবস্থান করছে, ফলে আপনার কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রেম ভালোবাসার জন্য এক্ষেত্রে সমস্যা যাতে না দেখা যায় সে ব্যাপারে আপনাকে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। আপনার বিপরীত দিকের যে মানুষ অর্থাৎ আপনার যে পার্টনার রেগে গিয়ে আপনার সাথে কথা বলা বন্ধ যাতে না করে সে ব্যাপারেও আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের পার্টনারের সাথে কথা বলা বন্ধ ছিল 17ই জুলাইয়ের পর তাদের পুনরায় কথাবার্তা শুরু হতে পারে, এরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যে বর্তমান সময়ে বুধের সাথে বসে রয়েছে, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্ত কিছুকে সামলাবে, সাপোর্ট দেবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেক মুডি স্বভাবের হয়, কখনো আবার হ্যাপি, আবার কখনো দুঃখী হয়ে যায়, কখনো পজিটিভ থাকে, কখনো আবার নেগেটিভ হয়ে যায়। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, মুড সুইং হওয়া এই ধরনের কিন্তু সম্ভাবনা থাকে আপনার যে স্বামী বা স্ত্রীর মধ্যে। কারণ যেহেতু চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, চঞ্চলতা, বাচ্চা স্বভাবের, কখনো কখনো একদম ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্বামী বা স্ত্রীর নেচারকে প্রেডিক্ট করা অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়ে যায়। এর পাশাপাশি এই মাসে বৈবাহিক জীবন আপনাদের ভালো থাকবে। আপনাকে এটাও খেয়াল রাখতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর পড়েছে, ফলে আপনার স্বামী বা স্ত্রীর রেগে গিয়ে এমন কিছু যাতে না বলে যায় এবং সম্পর্ক যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে 13ই জুলাইয়ের আগে অবধি আপনাকে কিন্তু সেই বিষয়ে নজর রাখতে হবে। এবার চলে আসবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের ভাগ্যস্থান। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমান সময়ে সপ্তমভাবে অবস্থান করছে। 19শে জুলাইয়ের আগে অবধি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করবে। 19শে জুলাইয়ের আগে অবধি আপনার ভাগ্যকে বুধ সাপোর্ট করবে, কারণ বুধের দৃষ্টি আপনার রাশির ওপর রয়েছে। শনি আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে, শনির 7.5 শেষ পর্যায়ে চলছে, ফলে ভাগ্য আপনার সাথ দেবে। 19শে জুলাইয়ের পর বুধ যখন অষ্টম স্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন যদি শুভ কাজ বা ইনভেস্টমেন্ট করতে চান আপনার ক্ষেত্রে কিন্তু তাহলে 19শে জুলাইয়ের আগে করা কিন্তু ভীষণভাবে শুভ হবে। কোনো কিছু পারচেস করতে চাইলে, কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে 19শে জুলাইয়ের আগে আপনি নিতে পারেন। এবারে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন, আপনাদের দশম ভাব থেকে কর্মক্ষেত্র বা কেরিয়ারের বিচার করা হয়। দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, কিন্তু শুক্র ষষ্ঠ স্থান ত্যাগ করে 7 তারিখ আপনার সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। দশম স্থানের অধিপতি যখন সপ্তম স্থানে প্রবেশ করে তখন তাকে শক্তিশালী করে, ফলে যে কোনো কাজ আপনি খুব ভালো করে করতে পারেন এবং 7ই জুলাইয়ের পর আপনার যে কোনো কাজ খুব সহজ মনে হবে এবং শক্তিশালী মনে হবে। ফলে 7ই জুলাইয়ের পর মনে হবে খুব সহজ হচ্ছে, কারণ শুক্র আপনার সপ্তমভাবে ভীষণ শক্তিশালী হয়ে যাবে। কখনো কখনো আপনার মন কাজের থেকে সরে যাবে, আবার কখনো কখনো কাজ করতে ভালো লাগবে না, কিন্তু তাও আপনার কাজ সম্পূর্ণ হবে। যাদের চাকরি নেই 8ই জুলাইয়ের পর থেকে 24 জুলাইয়ের আগে অবধি চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকেও এই মাস যথেষ্ট ভালো থাকবে। মকর রাশি বা লগ্নের ব্যক্তিদের শুক্র 7ই জুলাইয়ের পর কর্কট রাশিতে প্রবেশ করলে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু
যথেষ্ট ভালো হবে। হঠাৎ করে আপনার টার্গেট যেটা রয়েছে লাইফে বা কেরিয়ারের ক্ষেত্রে সেই টার্গেট কিন্তু পূরণ হবে। মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো 7ই জুলাইয়ের পর আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে, কারণ বুধ নিজেই সপ্তমভাবে অবস্থান করছে। যদি আপনার কাউন্সেলিং সম্পর্কিত কোনো ব্যবসা থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট কোনো ব্যবসা থাকে, অথবা কনস্ট্রাকশন বা প্রপার্টি ডিলিংয়ের ব্যবসা থাকে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণ আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাইয়ের রাশিফল নিয়ে যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান অথবা গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এগুলো কোনোটা সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আর যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এবারে আসবো এই পর্বের প্রশ্ন, মকর রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব কত নম্বর ভাবে অবস্থান করছেন? আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো আমি এই মাসের আপনাদের শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। এবারে আসবো কি কি মহা উপায় আপনি পালন করলে এই মাসটা আপনার জন্য আরও ভালো যাবে। সবার প্রথমে শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে বুধের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসের রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে সুস্থ থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।